হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবার? আশা করছি সকলে খুবই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আর একটি নতুন ভিডিওতে। ছোটবেলায় আমরা তো কচ্ছপ আর খরগোশের গল্প সবাই পড়েছি, তাই না? সেখানে মূলত আমাদের শেখানো হয়েছে যে দেখেন, খরগোশ অনেক জোরে দৌড়াতো এবং যার ফলে তার ভিতরে একটা অঙ্কর চলে আসে এবং সে ভেবেছে কচ্ছপ তাকে কখনোই হারাতে পারবে না এবং একটা পর্যায়ে সে নিজেই হেরে গেছে, তাই না? ঠিক আছে, এখানে গল্প একদমই ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগত একটা অবজারভেশন আছে। সেটা হচ্ছে এই কচ্ছপের জীবনটা থেকে। দেখেন, কচ্ছপের থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে সে খুবই স্লো দৌড়তে ঠিক আছে, বাট কখনো কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। সে সবসময় ফোকাস রেখেছে নিজের লক্ষ্যটাকে এবং সেই অনুযায়ী আস্তে আস্তে হলেও সে কিন্তু লক্ষ্যর দিকে এগিয়ে গেছে এবং একটা পর্যায়ে কিন্তু সেই যে উইন হয়েছে। ঠিক একইভাবে আমি ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষকে চিনি যারা কোনো একটা কাজ ধরলে এত বেশি এনার্জেটিক থাকে আর এত বেশি সময় দিয়ে ফেলে যে মনে হয় যে তারা সেই কাজটাকে একদম উল্টিয়ে ফেলবে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে তারা আর সেই কাজের ইন্টারেস্টই খুঁজে পায় না, যার ফলস্বরূপ তারা ওভারঅল কিন্তু সেই কাজটাতে ব্যর্থই হয়ে আসে। অন দি আদার হ্যান্ড, আবার এমন কিছু মানুষকে আমি দেখেছি যারা কোনো একটা কাজ শুরু করলে তারা এত বেশি স্লো থাকে বা এত বেশি সিম্পল রাখে কাজটাকে যেন দেখে মনে হয় যে তারা সেই কাজটাকে টাইমলি শেষই করতে পারবে না, কিন্তু একটু একটু করে আস্তে আস্তে কিন্তু তারাই যে সেই কাজটাকে শেষ করতে পারে একটা সময়ে। একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো বা আপনার বুঝতে সুবিধা হবে। আমাদের আশেপাশে এমন কিছু গায়ক বা এমন কিছু নায়ক আছে যারা কোনো একটা নির্দিষ্ট প্রজেক্টে এত বেশি এফোর্ট দিয়ে ফেলে বা এত বেশি সময় দিয়ে ফেলে যে তারা সেই প্রজেক্টের পরে একদম হারিয়ে যায়। তারা সেই প্রজেক্টের মাধ্যমে ভাইরাল হলে খুবই ঠিক আছে, বাট দেখা যাচ্ছে এরপরে আর তাদের খুঁজে পাওয়া যায় না, কারণ তাদের আর দেওয়ার মতো পরবর্তী প্রজেক্টগুলোতে দেওয়ার মতো সেই এফোর্টই ভিতরে বেঁচে থাকে না। আবার এমন কিছু নায়ক বা গায়ক আছে তারা কিন্তু কখনোই ভাইরাল হয় না, তারা আস্তে আস্তে নিজের কাজ করে যায়। কোনো একটা প্রজেক্ট আহামরি ভালো হয় না বা আহামরি খারাপও হয় না এবং আস্তে আস্তে দেখা যায় যে তারাই কিন্তু লং টাইম মার্কেটে টিকে থাকে। তো ঠিক এভাবে আমাদেরও এই জিনিসটা শেখা উচিত। দেখেন, কোনো একটা কিছু শুরু করলে আপনার দরকার নেই সব এনার্জি এক রাতের মধ্যে সেই কাজটার মধ্যে দিয়ে দেওয়া। আপনি এনার্জি বাঁচিয়ে রাখেন এবং আস্তে আস্তে দেন। আপনার ফোকাস থাকা উচিত সবসময় লং টাইমে, কীভাবে আমি লং টাইমে সেই কাজটাকে জাস্ট শেষ করতে পারি। রাতারাতি কোনো কিছুই তৈরি হয় না, সময় দিন, নিজেকে বুঝুন, তাহলে সেখানে আস্তে আস্তে আপনি সেই কাজটাকে শেষ করতে পারবেন এবং একটা পর্যায়ে সফল হতে পারবেন। খুবই দ্রুত কোনো কিছু করার চেষ্টা করেন না, খুবই দ্রুত কোনো কিছু শেখার চেষ্টা করেন না, সময় দিন, আস্তে আস্তে চেষ্টা করুন। রাতারাতি তো আর কোনো কিছু ইতিহাস তৈরি হয়ে যায় না, তাই না? আস্তে আস্তে নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে যান, ইনশাল্লাহ সফলতা একদিন নিশ্চিত আসবেই। তো যাই হোক, আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনারা কখনোই খরগোশ হওয়ার চিন্তা করেন না, আপনারা সবসময় কচ্ছপ হওয়ার চিন্তা করুন। আস্তে আস্তে দৌড়ান ঠিক আছে, বাট সবসময় লক্ষ্যটাকে স্থির রাখুন এবং একটা পর্যায়ে সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই ব্যক্তিগত অবজারভেশনটা এই কচ্ছপের জীবন থেকে? আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমি এখনও নতুন ভিডিও করে যাচ্ছি, ভিডিও করার চেষ্টা করছি, জানি অনেক ভুল ত্রুটি হয়, তবুও ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আমাকে সাপোর্ট করে যান। আশা করছি সামনে পরবর্তীতে আরও ভালো কিছু আপনাদের সামনে আমি উপহার দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, গুড বাই, খুদা হাফেজ।